বাবা মার অবাধ্য হয়ে বেকার ছেলের হাত ধরে বিয়ে করেছিলাম। বিয়ের আগে বাবা মা অনেক বোঝানোর চেষ্টা করেছে, জীবনে টাকাই সব, টাকা থাকলে দেখবি অনেক সুখী থাকতে পারবি, কিন্তু বাবা মার কোনো কথাই শুনিনি। এর জন্য বাবা মা কষ্টে দীর্ঘ 2 বছর যাবত আমার সাথে কোনো কথা বলে না। মাঝে মাঝে আমি যোগাযোগের চেষ্টা করি, মা ফোন ধরে, কিন্তু বাবা আমার সাথে একবারই কথা বলে না। মাও আমার সাথে খুব অভিমান নিয়েই কথা বলে, কিন্তু কি আর করবে, মার মন তো আর মানে না। মা ঠিকই মেয়ের খবর নেয়। বিয়ের পরে আমার হাজবেন্ড প্রথম অবস্থায় একদমই বেকার ছিল, তার তেমন কোনো কাজ কাম ছিল না। কেবলমাত্র পড়ালেখা শেষ করে সে বের হয়েছে। চাকরি খুঁজতে খুঁজতে তার অনেক সময় লেগে যেত। কিন্তু অন্যদিকে আমার বাপের বাড়ি থেকে বিয়ের জন্য আমাকে অনেক চাপ দিচ্ছিল। বিয়ে করার জন্য তারা ভালো ভালো জায়গা থেকে প্রস্তাব নিয়ে আসছিল। এক প্রকার অবাধ্য হয়ে শেষমেশ আমি আমার পছন্দের কথা তাদেরকে শেয়ার করেছিলাম, কিন্তু তারা তা মেনে নেয়নি। তারা ছেলে বেকার দেখে তাকে আর পছন্দ করেনি। তাদের একটাই কথা, মেয়েকে এত পড়ালেখা করিয়েছি, বেকার ছেলের কাছে বিয়ে দিব এর জন্য? আমি আমার বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, টাকা জীবনে অনেক আসবে, কিন্তু আমি আমার প্রিয় মানুষটাকে যদি একবার হারিয়ে ফেলি তাকে আর জীবনও পাবো না। কিন্তু ওনারা আমার কোনো কথা বোঝার চেষ্টা করেনি। ওনারা ভালো জায়গা থেকে প্রস্তাব নিয়ে এসে আমার বিয়ে ঠিক করেছিল। বাধ্য হয়ে শেষমেশ আমি আমার বেকার স্বামীর হাত ধরে বাসা থেকে চলে এসেছি। বিয়ের পর থেকে জয়েন্ট ফ্যামিলিতেই আমার থাকা হয়েছিল। আমার শ্বশুর শাশুড়িও এক প্রকার বাধ্য হয়ে আমাদেরকে মেনে নিয়েছিল, তাদের ছেলের কথা চিন্তা করে। ওনারা ওনাদের ছেলেকে এখন বিয়ে দিতে চেয়েছিল না। ওনারা চেয়েছিল ওনাদের ছেলে কিছু একটা করুক, সেটেল হোক, তারপরে বিয়ে শাদী করুক। কিন্তু অনেক আগেই আমাদের বিয়ে করতে হয়েছিল, কিছু করার ছিল না, সবকিছুই পরিস্থিতির শিকার। বিয়ের প্রথম 3 মাস তাও ভালোভাবে গিয়েছিল, কেউ কিছু বলেনি, খুব ভালোভাবে কাটিয়েছি আমরা। কিন্তু তারপর থেকেই কেমন যেন শ্বশুরবাড়ির আচরণ চেঞ্জ হয়ে গিয়েছিল। কথায় কথায় খোঁচা মেরে কথা বলতো। অল্প বয়সে ছেলেটা বিয়ে করে ছেলের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে, তার কোনো ফিউচার নেই। আমারও অনেক খারাপ লাগতো এইসব কথা শুনে, কিন্তু আমার তো কোনো কিছু করার ছিল না। আমি এক প্রকার বাধ্য হয়ে এই সময় বিয়ে করেছি। আমার হাজবেন্ডও এগুলো শুনে অনেক বেশি কষ্ট পেত। ও মনে প্রাণে চাইতো একটা চাকরি করার জন্য। চাকরি অনেক খুঁজেছে, কিন্তু মন মতো কোনো চাকরি পায় নাই। কিন্তু দিন দিন শ্বশুরবাড়ির লোকজনদের কথা এতটা বেড়ে গিয়েছিল, বাধ্য হয়ে আমার হাজবেন্ড মাত্র 5,000 টাকার স্যালারির একটা চাকরিতে জয়েন করে। ও বলেছিল বাসায় বসে আর কি করব, যা এখন আসে তাতেই হবে, আমার বউর খরচটা তো দিতে পারবো, কারো কাছে হাত পেতে তো আর আমার টাকা চাইতে হবে না। আমিও এগুলো দেখে আর কিছু বললাম না। আমি বললাম যাক, ভালোই হয়েছে। মাত্র 5,000 টাকা দিয়ে আমাদের দুজনের খরচ চালাতাম। ওর অফিসে যাতায়াত বাবদ ওকে কিছু টাকা দিতাম, আর বাকি টাকা দিয়ে আমি সংসারে বাজারের জন্য কিছু দিতাম। সবকিছু করে নিজের জন্য আর তেমন কোনো টাকা থাকতো না। তারপরও আমি খুশি ছিলাম, যাক কেউ কিছু যেন না বলুক। বাবা মার অনেক আদরের মেয়ে ছিলাম আমি। কখনো কোনো চাহিদা বাবা মা অপূর্ণ রাখেনি আমার। নিজেকে নিজেই সান্ত্বনা দিতাম। বাবা মার ঘরে তো আমি নিজের চাহিদাগুলো সব পূরণ করতে পেরেছি, এখন না হয় নাই পারলাম। কিন্তু খুবই খারাপ লাগতো মনে মনে, বাবা মার সাথে কথা বলতে পারতাম না। বাবা মা আমাকে এখনো মেনে নেয়নি। বিয়ের 1 বছর এইভাবেই করতে করতে চলে গিয়েছিল। নিজের শখ আহ্লাদ বলতে যে একটা জিনিস আছে, সেটা কখনোই পূরণ করতে পারিনি। আমার হাজবেন্ডও সবকিছুই বুঝতো, কিন্তু ওর হাতেও কিছু ছিল না। ও অনেক কষ্ট পেত এগুলো বলে বলে, যে তোমার শখ আহ্লাদ আমি কোনো কিছুই পূরণ করতে পারিনি। আমি বললাম যে ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা পারবে, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। আমার বিয়ের এখন 7 বছর চলছে। ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ সংসার করার ফলটা আমি ভালোই পেয়েছি। যে হাজবেন্ড একসময় আমার কোনো শখ পূরণ করতে পারেনি, সেই হাজবেন্ডই এখন আমার সব শখ আহ্লাদ পূরণ করে, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ।